হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আমি নাউন সম্পর্কিত কিছু বেসিকগুলা। আমরা নাউনকে দুই ভাগে, ক্লাসিফিকেশনের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়। তো কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করেছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে আমরা বেসিকগুলো যে পাবো, প্রপার নাউন কোনগুলা? যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, নদ নদী, পাহাড় পর্বত, বাসার নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আবারও বলছি, প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, নদ নদী, পাহাড় পর্বত, বাসার নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আর কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বস্তু বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় থাকে কমন নাউন বলে। তো আমরা প্রপার নাউন আর কমন নাউনের একটু বোঝার চেষ্টা করব। প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কি আছে কিনে দেখো। নির্দিষ্ট ব্যক্তি কে আছে? কামাল, সুমন। তো এই কামাল সুমনকে আমরা কিভাবে চিনি? এটা কি গরু ছাগল? না, তারা মানুষ, তারা মানুষ জাতি। তো আমরা কমন নাউনের মধ্যে কি কামাল সুমনকে আমরা কি হিসেবে চিনি? মানুষ হিসেবে চিনি। তো ম্যান। কমন নাউনের হেড হয়ে যাবে এটা কি? ম্যান। তো কমন নাউন কামাল সুমনের কমন নাউন হবে কি? ম্যান। প্রপার নাউন ছিল এটা কামাল আর সুমন। তো আমরা এই হিসেবে কি নামে চিনি? ম্যান হিসেবে চিনি। এই দুইজন মানুষকে, আমরা দুইজন ব্যক্তিকে আমরা কি নামে চিনি? মানুষ হিসেবে চিনি। তাহলে আমরা কি? ম্যানটা হলো কি? কমন নাউন। পদ্মা, সুমা, এগুলো কিসের নাম? আমরা নদীর নাম নাকি? তো আমরা লিখবো কি? রিভার। রিভার। তো পদ্মা, সুরমা, এগুলো কিসের নাম? নদীর নাম। তো কমন নাউনটা হবে কি? রিভার। রোজ, এটা কি একটা ফুলের নাম নাকি? তবে ফ্লাওয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। মনে করি স্কুল, তোমাদের স্কুলের নাম আছে কি? যেমন ধরো রাইট স্কুল, RIGHT, রাইট ওয়ে স্কুল, SCHOOL স্কুল। এই স্কুলের নামটা কি নির্দিষ্ট করে বলা হয়েছে? রাইট ওয়ে স্কুল। তাহলে কি হবে? তখন এটার প্রপার নাউন, কমন নাউনটা কি হবে? স্কুল হিসেবে আমরা চিনি। SCHOOL স্কুল হিসেবে চিনি। এই রাইট ওয়ে স্কুলটা আমরা কি নামে চিনি? স্কুল হিসেবে চিনি। তাহলে এক জাতীয়। ঠিক আছে, আশা করি প্রপার নাউন, কমন নাউন বুঝতে পারছো। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু ও প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় থাকে কালেকটিভ নাউন বলে। এখন বুঝতে হবে কালেকটিভ নাউন কোনগুলা, একটু বোঝার চেষ্টা করি। এখানে কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে আমার কি হবে কি? দেখো এখানে দলগতভাবে তার কাজ করে কি, মানে আমরা ক্লাসে যখন অনেক শিক্ষার্থীরা বসে একসাথে বসে ক্লাসটা কিভাবে অনেকগুলো মানুষ নিয়ে সমগতভাবে, দলগতভাবে বসে আপনার ক্লাসটা করতেছে। তাহলে এই ক্লাসটা কি কি সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কি কালেক্টিভ নাউন। আর্মি কি একজন করে কাজ করে? তারা না, তারা দলগতভাবে কাজ করে। তাহলে কি আর্মি হলো কি কালেক্টিভ নাউন। প্রেম হলো কি দল, তাহলে কি হবে? কালেক্টিভ নাউন। ব্রাঞ্চ হচ্ছে কি শাখা, তো ব্রাঞ্চ হলো কি কালেক্টিভ নাউন। তো ম্যাটেরিয়াল নাউন জানবো, বস্তুবাচক বিশেষ্য। যে নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেটা হলো কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি গণনা করা যায় না, কোন জিনিসটাকে গণনা করা যায় না? মিল্কটাকে আমরা গণনা করতে পারি না। হ্যাঁ, সুগার, ওয়াটার, ওয়াটার। আয়রন, আয়রন তো কি লোহা। মিল্ক তো কি দুধ, সুগার তো কি চিনি, আয়রন তো কি লোহা, ওয়াটার তো পানি। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না কিন্তু ওজন করা যায়। এই জিনিসগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি তোমরা কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন বুঝতে পারছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাও এবং নতুন জ্ঞান অর্জন করো। ধন্যবাদ সবাইকে।